যেই সমস্ত বিটেনতে ফুইরেনতে সেই রেনতে ফ্রেম করন ফেরেম ফেরেম ফেরে এই সমস্ত বিটেনতে কষ্ট হইব। আমার ভাই, যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। হইতাম একটা বদ অভ্যাস হইল তাই এক বেডায় হয় না। যেই সেদি এক বেডারে প্রেম দিতে পারে তাই এক বেডায় হয় না, বেটা তার কয়েকটা লাগে। যেই সেরি একটা লোককে প্রেম দিতে পারে তার চৌকের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিব্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। ওই মহিলার আর এক পুরুষে হয় না, কয়েকটা বেটা লাগে। এখানে কোনো প্রেমিক থাকলে হইব মনে মনে মিরফিরি হুজুরের কথাটা আমার বুঝে পড়ল না। আমার প্রেমিকে আমার এই একলা ওই প্রেম দিছে, আর কেউ রে দিছে না। বিয়া করলে বেডা তুই বেডি দান্দা থরস, এই বিয়া করলে বেডা তোরা খানা দইরা মুসরাইতাছে, ভালো কইরা কুজ নিয়া দেখ তার সাথে আরো বেডা আছে। ইদা ক্লাস করলে প্রেমিকা বুয়াই খুশি হইবা না প্রেম আগুন লাগছে? দিছি আগুন লাগাইয়া, তোর সাথে আর কেউ প্রেম করবে না। যে প্রেম করছে আজকে থেকে আর প্রেম তোর সাথে করতো না, কারণ তোরে ইঞ্চি পরিমাণও বিশ্বাস করা যায় না। মান্না লইলাম আপনার প্রেমিকায় বাস্তবে ওই খালি আপনার সাথে প্রেম করছে, আর কের সাথে করছে না। তবে শুন, তাই খালি নতুন প্রেমের মাডল আমছে, কিছুদিন যাইতে দে, দেখিস নে আরো বেডা কেমনে যে ধরে। আমার ভাই, একটা বদ অভ্যাস, আরেকটা বদ অভ্যাস আছে প্রেমিকা মহিলাদের। প্রেমিক বেডা যখন বেশ কয়েকজন হইয়া যায় তখন পুরান প্রেমিকরে চেক দে, আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকজন রে জয়েন দে। জেলারে নতুন কইরা চেক দে, ওর সাথে কথা হইতে খস। যে ইলারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। যে ইলারে নতুন কইরা চেক দে, ওর সাথে কথা হইতে তুমি কে? আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিবে না, তুই কে গুবে? আমার ভাইজান, তোমার তো 12টা বাজে যাইব। আয় রে আল্লাহ, সারা জীবন কই খাওয়াইলাম আর ভিন্দাইলাম রে, এখন বিলে আমার সিনে হই না। আমার ভাই, আর যে ইলারে নতুন কইরা প্রেম দে, ইলার সাথে কথা হইতে রস আর রস। বাইয়া, ও বাইয়া, আমার বাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে রস। ফরকিয়া মানে স্বামী তুইয়া বেগমে আরেক বেদার সাথে প্রেম করে, এটা হইল ফরকিয়া। স্বামী তুইয়া আরেক বেদার সাথে প্রেম, বা তো বেদায় বেগম তুইয়া আরেক বেদির সাথে প্রেম, এটারে হয় ফরকিয়া। এটা তো আমরা দেশও আসেনি, কম না বেশি? বেশি। এটা হলো ফরকিয়া। জামাই তুইয়াও আরেক বেডার সাথে ফিটিস ফাটিস, বউ তুইয়াও আরেক বেডির সাথে গুরুম গারুম, এটা হইল ফরকিয়া। যদি পর্দা ঠিকই করে এটার থেকে বাচ্চা দিব। জামাই তুইয়া আরেক বেডার সাথে প্রেম, বউ তুইয়া আরেক বেডির সাথে প্রেম, এটার থেকেই বাঁচতে হলে পর্দার দরকার। আর রাস্তায় ঘাটে নারী জাতি পুরুষের দৃষ্টার থেকে বাঁচতে হলে পর্দার দরকার। পর্দা করতায় না, এটা তাইয়া ফরমায়। আমার ভাই, পর্দা করলে ক্ষতি হইতো না, লাভ হইব, তোমারই লাভ হইব, ঠিক না? ঠিক। পর্দা যদি তুমি করো, তোর বউরে যদি পর্দা করাস, আরেক বেটার সাথে প্রেম করন থেকে তোর বউ বাঁচব। আর মহিলা জাতি যদি পর্দা করো, তাহলে পুরুষ স্বামী স্ত্রী তুইয়া আরেক বিডির সাথে প্রেম থেকে বাঁচব। আর পর্দা যদি করো, রাস্তায় ঘাটে তোমাকে পুরুষে কোনো ডিস্টার্ব দিবে না। পর্দার মাধ্যমে ফরকিয়া
আর ইফটিজিং থেকে বাঁচা যায়। পর্দা করতে না ফরকিয়াত ফরবায়, পর্দা করতে না ইফটিজিংও ফরবায়, নারী নির্যাতনও ফরবায়। তোমার বউয়ে তোমার তুইয়া আরেক বেডার সাথে প্রেম করে ফরকিয়া আইসিনি না আইছে না। দেখুন ফরকিয়ার থেকে বাঁচার উপায় কি? ফরকিয়া থেকে বাঁচার উপায় হলো কণ্ঠের পর্দা কর। তোর বউরে তোর বেগম রে শিখা, কণ্ঠের পর্দা কর। তুই শিখাস না কেন? তুই কণ্ঠের পর্দা তোর বেগম রে খরাস না কেন? এই জন্য আরেক বেডায় লাগাল হয়েছে। খালি তোর বর দোষ না, তোরও দোষ আছে। মহিলায় যদি কণ্ঠের পর্দা ঠিক মতে করে, আরেক বেটা এই মহিলার সাথে প্রেম করার ইঞ্চি পরিমাণও সাহস পাবে না। সুতরাং কণ্ঠের পর্দা করো, ফরকিয়া থেকে হেফাজত হয়। ইব একটা শব্দ, টিজিং আর একটা শব্দ। ইব বলতে নারী জাতি, আর টিজিং বলতে উত্তক্ত করা, বিরক্ত করা, নারীকে বিরক্ত করা। নারী রাস্তায় দিয়ে হাঁটতে পারে না, টিটকারি ফিটকারি করে, নাম বিগড়ে ডাকে। আমার ভাই এইগুলি করতে করতে অ্যাসিড পর্যন্ত মারে, ঠিক না বেটি? এক কথায় নারীকে রাস্তায় ঘাটে ডিস্টার্ব করার নাম হইল ইফটিজিং। নারীকে রাস্তায় ঘাটে ডিস্টার্ব করা, পুরুষে ডিস্টার্ব করে। আমার ভাই পর্দা যদি ঠিক মতে বেটে করে, রাস্তাঘাটে ডিস্টার্ব করার সুযোগ পাইতো না। আচ্ছা আমার ভাই, একটা মহিলা বাড়ির ভিতরে বসা, দরজা লক করে বসা, আমার ভাই সেখানে আর কোনো লোক নাই, মহিলাটা স্বাস্থ্যগঞ্জের মহিলা এইভাবে স্বামী নিয়ে ঘরের ভিতরে বইছে, পর্দা করণ লাগবনি? কোন জায়গা পর্দা করতেইব আর কোন জায়গায় পর্দা করতেইব এটা বালা কইরা বুঝতে হইব গো। এটা পর্দা করার জায়গা না গো, এটা পর্দা করার জায়গা, ঠিক না বেটি? আমার ভাই কিছু মহিলারও দোষ আছে। আমার ভাই কিছু মহিলা আছে স্বামীর কাছে সুন্দর হইয়া থাকতে রাজি না, একেবারে পুরাতন কাপড়, ময়লা সয়লা কাপড় পরিধান কইরা স্বামীর কাছে থাকে, আর বাড়ি থেকে বের হয়ে যায় সময় বাবা রে একেবারে আগুন লেগে যায়। অথচ শরীয়তের মশালা হলো স্বামীর কাছে যখন থাকো, সুন্দর হইয়া থাকো, সাজিয়া গুছিয়া থাকো, দেখে বেদার মনটা জুড়াইতো, প্রাণটা জুড়াইতো, চোখটা জুড়াইতো, নয়নটা জুড়াইতো, মনে মনে কইতো লাগাইছি বাসিকা। আর বাড়ির বাহিরে গেলে এমন ডিজাইনে যাও, দেখনেওয়ালায় দেখা যেন তোমারে চিনতে পারে না, তুমি কি সেরি না যুবতী না বুড়ি। এমন ডিজাইনের বুরকা লাগাও, দেখনেওয়ালায় বুঝতে পারে না এটা সেরি গেল না যুবতী গেল না বুড়ি গেল। এমন ডিজাইনের বুরকা লাগাইয়া বাড়ি থেকে বাহির হলে আমার ভাই ইফটিজিং এর কোনো সুযোগ আছে? আমার ভাই যান বাড়ির বাহিরে গেলে এমন ডিজাইনে যাও, কিন্তু যে যোগাইছে রে আমার ভাই কেমনে কইতাম, সেরি তো ভাই সেরি, যুবতী তো ভাই যুবতী, তেসাল্লা বুড়িও এমন ডিজাইনে বাড়ি থেকে বাইর হয়, ফুলাফান বুড়ির ফিসি ঘুরতে থাকে, মনে করে ইলা ওই সেরি, এ স্বাস্থ্যগঞ্জের ফুলাফান এটা সেরি নামে, এটা তেসাল্লা বুড়ি। সমাজে এখন কিছু মহিলা বাইরিছে আমার ভাই বুরকা লাগায় ঠিকই, চেহারা খান রাখে না। ইজাত বেটেন সমাজও আছে না নাই, স্বাস্থ্যগঞ্জ আছে না নাই? বুরকা লাগায় ঠিকই, মুখ কান রাখে না, ঠিক না ঠিক? আমরা অভিজ্ঞানের মানুষ এই ফেসটারে মুখও হই, চেহারাও হই, ঠিক না ঠিক? আমার ভাই বুরকা লাগায় ঠিক হই, মুখ কান রাখে না। আমার ভাই আমি কই এটা বুরকা নয় গো, ও স্বাস্থ্যগঞ্জের বেটেন, এটা বুরকা নয় গো, এটা বাটফারি। কেমনে বাটফারি? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, সেরাহান খুল্লা দিলাম, বেডা ফাল দেখাইলাম, এটাই তো বাটফারি, ঠিক না ঠিক? বলুন তো দেখি, মহিলা জাতির 3.5 হাত দেহের মধ্যে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহের মধ্যে সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোন খান? মুখ কান চেহারা।
আবার ভাইজান সবচাইতে আকর্ষণীয় অঙ্গ হলো তোমার চেহারা গো আমার ভাই। এর জন্যে নয়া জামাই কন্যা দেখতে গেলে মানুষে কোন জায়গা দেখাই দে, চেহারা হানুই দেখাই দে, দেখে ওই হয় মাশাল্লাহ দাদা চলব হইল, আর নাইলে হইব ওইছে না বেটির বয়স বেশি। আমার ভাই যান তাইলে যে